এই সিজনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইটা। এক সপ্তাহ হয়েছে বাইকটা ওয়াশ করেছি, বাট এখনই এই অবস্থা। পুরা বাইক ধুলায় ধুলোরিত হয়ে গেছে, ধুলুষিত হয়ে গেছে। কেউ কইব না যে এই বাইকটা এক সপ্তাহ আগে ওয়াশ করেছে। এবার সবচেয়ে বড় ভুল করছি, বাইকটা ওয়াশ করার পর যেখানতে ওয়াশ করেছি ওই লোক কী করছে, পুরা বাইকে কেরোসিন মেরে দিচ্ছে, যেটা বাইকের জন্য ভালো। কেরোসিন দিলে যেটা হয় সেটা হলো গিয়ে যেসব পার্টসে অ্যাকচুয়ালি জং ধরার, মানে রাস্ট ইংলিশে রাস্ট, বাংলায় জং, আচ্ছা মরিচা, শুদ্ধ বাংলা ভাষায় যেটা বলে মরিচা, যেসব পার্টসে বাইকের জং ধরার মরিচা পড়ার চান্স থাকে, কেরোসিন দিলে, ওয়াশের পর কেরোসিন দিলে ইউজুয়ালি ওই জায়গাগুলোতে জং ধরে না, সহজে জং ধরে না। বাট সমস্যা হয়েছে এই কেরোসিন জিনিসটা প্রচুর পরিমাণ ময়লা আটকায়, প্রচুর পরিমাণ হিউজ ময়লা আটকায়। এই সেম গোস ফর ওই যে ড্যাশবোর্ড ক্লিনার যেগুলো আছে ওইগুলো তো সেম কাহিনী। এই ড্যাশবোর্ড ক্লিনারগুলোতে যে কি পরিমাণ ময়লা আটকায় দেওয়ার পরে বলার বাইরে। তবে ড্যাশবোর্ড ক্লিনারের থেকে, মানে ড্যাশবোর্ড শাইনার, ক্লিনার না, ড্যাশবোর্ড শাইনার, তবে ড্যাশবোর্ড শাইনারের থেকে কেরোসিন যেটা উপকারী বেশি, কারণ কেরোসিন ডিরেক্টলি মরিচা রোধ করে, মরিচা পড়া থেকে আপনার বাইককে সুরক্ষিত করে। আজকে শুক্রবার চিন্তা করলাম যে একটু ফাঁকা রাস্তায় রাইড দিয়ে আসি, একটা ফ্রাইডে রাইড দিয়ে আসি, রাস্তাঘাট যেহেতু ফাঁকা আছে একটু টানাটানি করে আসি। বাট দুঃখের বিষয় হচ্ছে বিজয় সরণি সিগন্যাল থেকে এই পর্যন্ত শুধু এই যে মহাখালী ফ্লাইওভারটা বাদ দিলে পুরা রাস্তায় এরকম জ্যাম ঠেলতে যাওয়া লাগতেছে। এই সামনে আর্মি স্টেডিয়ামে আতিফ আসলামের কনসার্ট আজকে সন্ধ্যা 7টা থেকে, তো লোকজন আগে থেকে যাইতেছে। 7টার পরে তো যাবো গেট ভাঙ্গা পার্টি, যারা গেট ভাঙ্গা ঢুকবো তারা যাবো 7টা-8টার পরে। বাট অরিজিনালি যারা টাকা দিয়ে টিকিট কাটছে তারা এখন যাইতেছে, এখন যে আগে বাগেই জায়গা দখল করতেছে। ছোটবেলায় গানের উপরে ভালোবাসা জিনিসটা শুরু হয়েছে আতিফ আসলামের গান শুনে। তখন যে আতিফ আসলাম, ফারহান সাইদ, ওরা একত্রে জালে ছিল, জাল ব্যান্ডে ছিল। এখন তো জালে একমাত্র গহর মমতাজ ছাড়া কেউ নাই। গহর মমতাজ একটা ওরা দেওয়া গানের কোনো কিছু না, ও কম্পোজার হিসাবে ভালো। সেম গস পরে যে আমাদের শিরোনামহীন তানজিদ তুহিন ভাই চলে গেছে, শিরোনামহীন ক্লোজ ইজ হেয়ার। ওই এরকম ফারহান সাইদ বের হয়ে গেছে, আতিফ আসলাম বের হয়ে গেছে, এখন এই জাল হয়ে গেছে লাগে বোকাস। এই গহর মুমতাজের আসলে কম্পোজিশন ভালো, ও গান গাইতে পারে না। তো মাই ফেভারিট সিঙ্গার, ছোটবেলায় এদের গান শুনে বড় হয়েছি। জাল, কি জাল। আদাত অ্যালবামটা যখন প্রথম বেরোলো তখন আমি ছোট, কতটুকু ক্লাস 5-6, ওরকমই 5-6 বা 7-8 পড়ি সর্বোচ্চ। তো আজকে সেই আদাতের বাড়ি খাওয়া লাগতেছে। আতিফ আসলাম তো এখানে আদাত গাইবো 100% শিওর। এটা আতিফ আসলামের সিগনেচার সং, যদিও গানটা লিখছে গহর মুমতাজ, গাইছিল ফারহান সাইদ, পরে আতিফ আসলামও গাইছে। যেদিনকে আতিফ আসলামের কনসার্টের টিকিট রিলিজ হইলো, বহু ট্রাই করছি যে একটা টিকিট কোনো মতে ম্যানেজ করা যায় কিনা। একটা না, অ্যাকচুয়ালি 2টা টিকিট, আমার আর রাজীবের জন্য 2টা টিকিট এনি হাউ ম্যানেজ করা যায় কিনা। অরিজিনাল ওয়েতে, লেজিট ওয়েতে যত টিকিট ছিল মোটামুটি 1-1.5 ঘন্টার ভিতরে সোল্ড আউট। অন্য কাটা লাইন ছিল, কাটা লাইন যে ছিল না তা না, বাট ওই যে দেখা গেছে 4,000 টাকা দামের টিকিট 5-6 হাজার টাকা করে সেল করছে। চিন্তা করলাম যে গান বেশি শুনতে মন চাইলে ইউটিউব তো আছে, ইউটিউবে শুনুন নে। মুয়ে ক্যামেরাটা না থাকলে আমি এদিক দিয়ে ঢুকে যেতাম, এদিক দিয়ে ঢুকে যেয়ে মিরপুর দিয়ে বেরোয় যেতাম। আমার আজকে ইনিশিয়াল টার্গেট হলে মিরপুরের দিকে ঢোকা। ফার্স্টে ভাবছিলাম 300 ফিটের দিকে যাবো, পরে চিন্তা করলাম না, 300 ফিটে আজকে যেহেতু শুক্রবার বহু ধরনের প্রো রাইডারের দেখা মিলবে, সো 300 ফিট যাওয়া ঠিক হবে না, উচিত হবে না। কোনটা কোন দিক দিয়ে লাগা দিব না, পরে দেওয়া সারা। পরে দিয়ে চিন্তা করলাম যে 300 ফিট যেহেতু না যেতে পারি, 300 ফিট যদি না যাই তাহলে হয়তো মিরপুর লাইনে ঢুকবো। তো আমার যদি ক্যামেরাটা না থাকতো তাহলে আমি এদিক দিয়ে ঢুকে যেতাম, এদিক দিয়ে ঢুকে গেলে ভালো হতো। ক্যামেরা আসলে কি ঝামেলা করে না, তারপরে এই সমস্যা ওই সমস্যা, ক্যামেরা অন করছেন না, ক্যামেরা অফ করছেন কিনা, এই সে বা এত কাহিনী কিচ্ছু হনে কেটা, হাজার হাজার লোক চলে আসছে। তবে আমার সমস্যা যেটা, এটা লাগে আমার দুঃখ, যেটা আমার দুঃখ হলে আমি তো টাইনা গাড়ি চালাইতে পারলাম না, বাইক চালাইতে পারলাম না। সারা সপ্তাহ অপেক্ষা করি শুক্রবার আসবে, শুক্রবার আসলে একটু সাই করে গাড়ি চালান যায়, বাইক চালান যায়। ঢাকা শহরের রাস্তা তখন প্রচুর পরিমাণ জ্যাম থাকে। আমার যে দুঃখ সেটা লাগে যে আতিফ আসলামের লাগে আমি এই যে একটা ফ্রাইডে রাইড, এত সুন্দর পিসফুল ফ্রাইডে রাইড, এটা মিস করলাম। ওরে আল্লাহ, এত লোক আইছে আজকে, বাইক গরম হয়ে গেছে। এই পুরা রাস্তায় ক্লাস ধরে টানা আইলাম, পুরা বাইক গরম হয়ে গেছে। এই বাইকই চাই হলো ভাই একটু, এই যে সাই করে টানো, এই যে শেষ। এখন এই যে সোনার বাংলাদেশ, খালি গাড়ি টানো, ভো। এই যে ফ্রাইডে রাইডের মজা আসতেছে, এখন গাড়ি ঠান্ডা হয়ে যাবে না। এই টাইপের বাইকগুলা, নেকেড স্পোর্টস বলি বা ফুল ফেয়ারিং স্পোর্টস বাইক বলি, এইগুলা সবসময় আর কি তার চালককে বলে ভাই একটু জোরে টান, আস্তে আস্তে টানতেছস কে। জোরে টানলে এসব বাইক ঠান্ডা থাকে, সুন্দর থাকে। এসব বাইক চায় এলাকা খুশি থাকতে যে ভাই আমার টানোর, তুমি টানলে আমার খুশি লাগে। যদি 300 ফিট যেতাম আজকে 100% ধরা খাইতাম, কারণ 300 ফিট গেলে আসতে হইতো আমার এই রাস্তা দিয়ে, আর এই রাস্তা দিয়ে
এই রাস্তা দিয়ে আসলে আমার বাস খাওয়া লাগতো। এই রাস্তা তো পুরো ব্লক, এটা লাগে আর্মি স্টেডিয়ামের একবারে সামনে, আমি আর্মি স্টেডিয়ামের রাস্তা ঠিক অপোজিটে। তাই যদি এই অবস্থায়, ওই সাইডের অবস্থা তো পুরো ভয়াবহ। যাক, আমি সুন্দর করে বামে ঢুকে যাই এখন যেহেতু আমার প্রিয় ওয়ান অফ দ্য ফেভারিট ফ্লাইওভারে চলে আসছে, এখন ইন্ট্রো দিয়ে নিই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নুমার্স গো। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো। ঘটনা হয়েছে সবাই বেশ ভালো, বাট আমি ভালো নাই বিকজ অফ এই যে শীতের শুরু, আমার সেই ডিপ্রেশন খেলা আবার শুরু হয়ে গেছে। গত 15 দিন এক সপ্তাহ বেশি হয়েছে অ্যাকচুয়ালি। 15 দিন 20 দিন ধরেই আমার সেম সমস্যা আবার শুরু হয়েছে প্রতিবারের মতো। এবার মনে একটু আর্লি চলে আসছে, আমার কাছে মনে হতেছে এবার একটু আর্লি চলে আসছে। তো সেম কাহিনী, আমার কোনো কিছুই ভালো লাগতেছে না অ্যাকচুয়ালি। এটা ডিপ্রেশন বলবো না কি বলবো আমি নিজেও জানি না। এটা যেহেতু প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে আসতেছে, সুতরাং এটা ডিপ্রেশন বলাটা আই থিঙ্ক এটা ভুল হবে। গত 15 দিন 20 দিন ধরে সেম কাহিনী, আমার কোনো কিছুই ভালো লাগতেছে না ব্লগ করতে পারতেছি, না কোনো কিছু করতে পারতেছি। সব কিছু এলোমেলো হয়ে যেতেছে, যতই গুছাই করার চেষ্টা করতেছি তত বেশি এলোমেলো হয়ে যেতেছে, মাথায় কোনো কিছু খেলতেছে না। কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে ব্লগ বানানোর চেষ্টা করতেছি, এর ভিতরে 4 থেকে 5 দিন বাসা থেকে বেরোলাম, ব্লগ করবো খুব ভালো কথা। বাইকে উঠলাম, বাইকে স্টার্ট দিলাম, রাস্তায় নামছে, আমি সব কিছু ভুলে শেষ। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যা টুকটাক একটু ভিডিও করে নিয়ে যেতেছি, দেখা গেছে যে একটুখানি ব্লগ ভিডিও করতে পারছি না। ঠিক আছে, এটা আমার মাথা অনুযায়ী, মানে আমার যেরকম চিন্তা ভাবনা করছি সেই অনুযায়ী ওকে হয়েছে, এতটুকু চালানো যাবে। বাসায় যেতেছি, বাসায় যাওয়ার পর ভিডিওগুলো দেখতেছি, দেখার পর সঙ্গে সঙ্গে ডিলেট, মানে যা নিয়ে যাইতেছে মেমোরি কার্ড শুদ্ধ ধরে ফরম্যাট করে দিয়েছে। এটা আমি কি কইছি, এটা তো অ্যাকচুয়ালি ভিডিওর সাবজেক্ট ছিল না, বা আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাইনি। আমি এইগুলা খুদাই কেন বলতেছি। ইভেন এই যে এখন যে ভিডিওটা করতেছি সেম কাহিনী হইতেছে। আমি বাসা থেকে চিন্তা করে বেরিয়েছি যে না ঠিক আছে, আজকে যেহেতু ডিপ্রেশন নিয়ে একটা ব্লগ বানানোর চিন্তা আমরা করতেছি, তো এটা নিয়ে একটু এই কথা বলবো, ওই কথা বলবো, এই জিনিস হিসাব করবো, ওই জিনিস হিসাব করবো। বাট দুঃখের বিষয় হচ্ছে বাসা থেকে বেরিয়েছি খুব ভালো, এই যে আতিফ আসলামের কনসার্টের সামনে দিয়ে আসলাম, সব কিছু ভুলে গেছি। প্রতি বছর এই একটা সার্টেন টাইমে এই সমস্যাটা প্রতি বছরই হইতেছে। কে ভাই এত পুরা রাস্তা ফাঁক দিয়ে আমার পিছনে হর্ন দিতেছে, তা এত সাইডে এত রাস্তা যা তোরা কেউ না করছে? হ্যাঁ রে, এমনি ব্লগে কোনো কথাবার্তা বলতে পারতাছি না, আরও যদি সাইডের পিছের এরকম হর্ন দেয় তাহলে তো আরও ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। চিটাগাং গেছি, চিটাগাংয়েও সেম কাহিনী। চিটাং যাবো যেদিনকে তার আগের দিন রাত্রেবেলা বৈশা, আমি ইউজুয়ালি যেটা একটু আগে বললাম, আমি ইউজুয়ালি কোনো স্ক্রিপ্ট লিখি না। তো সেদিনকে কী করছি, যে আমার এরকম মাথায় সমস্যা হইতেছে, আমি স্ক্রিপ্ট লিখি যে এইটার পরে এটা করবো, এই দেয়া ব্লগ শুরু করবো, এই দেয়া ব্লগ শেষ করবো, এইগুলা দেখাবো, এইসব জায়গায় যাবো, খুব ভালো কথা। টুকটাক একটা ছোট্ট নোট প্যাডের ভিতরে লিখছি যে না এগুলো করবো। তো যেদিনকে ট্যুরে যাবো, চিটাং ট্যুরে যাবো, সকালবেলায় ভোরবেলায় গ্যারেজে নামলাম, নামার পর স্টার্টটা করছি সুন্দরভাবে স্টার্ট করছি। মেয়রানি ফ্লাইওভারে উঠছি, এরপর আমি সব কিছু ভুলে গেছি, মানে টোটালি সব কিছু ভুলে গেছি, মানে কোনো কিছু মাথায় খেলতেছে না। নোটপ্যাড দেখতেছি, নোটপ্যাডে তো ওই যে ছোটো করে মানে হিন্টস দিয়ে রাখছিলাম যে না ঠিক আছে এতটুক এখানে বলবো, এতটুক এখানে দেখাইবো, এটার আগে যাবে, এটা পরে যাবে। বাট ওই ডিটেলসটা না আমার আর মাথায় নেই যে এই পর্যন্ত কী বলবো, এরপর জন্য কী বলবো। যার ফলশ্রুতিতে চিটাং ভিডিও যেরকম করতে চাইছিলাম কোনো কিছুই হয় নাই, কোনো মতে হাতরাইতে ভিডিওটা করছি। এখন বাসায় আসার পর আরেক বিপদে, যেহেতু স্ক্রিপ্ট অনুযায়ী কোনো কিছুই হয় নাই, এডিট করতে গেলে তো অবস্থা খারাপ। যে কোনো ব্লগেরই 90% কাভার করা হচ্ছে আপনার স্ক্রিপ্ট। আপনার স্ক্রিপ্ট যদি ভালো হয়, শ্যুট যদি ভালো হয়, আপনার ভিডিও এডিট করতে খুব একটা প্যারা লাগে না। আপনি যদি আপনার স্ক্রিপ্ট অনুযায়ী যদি ভিডিও কমপ্লিট করতে পারেন, ভিডিও শ্যুট করা কমপ্লিট করতে পারেন, 90% আপনার চলে যাবে ওইখানে, 90% প্যারা আপনার ওইখানে শেষ। আপনার যদি স্ক্রিপ্ট ঠিক থাকে আর ভিডিও যদি ঠিকঠাক মতো শ্যুট করা হয়ে থাকে, তাহলে আপনার এডিট করতে কোনো প্যারাই লাগবে না। কারণ আপনি যাবেন, ঠাস করে কাট করবেন, ঠাস করে জোড়া লাগাবেন, তারপর রেন্ডার দিবেন, ভিডিও ওকে। বা আপনি যদি স্ক্রিপ্ট কোনো মাথায় না থাকে, আপনি যদি স্ক্রিপ্ট ছাড়া কাজ করতে চান, মানে স্ক্রিপ্ট আপনার মাথায় নাই, আপনার মাথায় স্ক্রিপ্ট নেই, আপনি এলোমেলো র্যান্ডম একটা ভিডিও বানায় ফেললেন, তখন যখন এই জিনিসটা এডিট করতে যাবেন, ভাই আপনার পুরো অবস্থা খারাপ হয়ে যাব। আপনার মাথায় তখন কোনো কিছুই ঢুকবো না, আপনি কোনো কিছুই গুছায় উঠতে পারবেন না, মানে কোনো কিছু না, নাথিং, কোনো কিছুই আপনার ভালো লাগবে না। বলবো যে আমি কি ভিডিও করছি, কেমনি এডিট করব। তো আমার অবস্থা হয়েছিল সেম। চিটাগাংয়েতে যা ভিডিও করে আনছিলাম কোনো কিছুই আমার মন মতো হয় নাই, কোনো কিছুই কোনো কামের হয় নাই, যার কারণে ভিডিও এডিট করতে আমি চিটাগাং গেছি 1 সপ্তাহ আগে। আমি ভিডিওটা পাবলিশ করতে রিলিজ করতে 1 সপ্তাহ পর, মানে 1 সপ্তাহ খালি আতাইছি যে কি করবো, এটার পর কী জন্য হইব, এটার পর কী জন্য হইব, এটার পর কী জন্য করবো।
লাস্ট টাইম রাজীবের সাথে এসে এই দোকানটা চা খায় মজা পাইছিলাম, বাট আজকে কেন জানি এই দোকানে চা খায় মজা পাইলাম না। মানে সেদিনকে রাতের বেলা যে মজাটা পাইছিলাম আজকে সেই মজাটা আর পাইলাম না। চা খাওয়ার পর একটু ভালো লাগতেছে, ডিপ্রেশন যে ভাবটা ছিল না সেটা কমতেছে। না ডিপ্রেশন ভাই চা খাইলে যায় না, ডিপ্রেশন যায় হইলে গিয়া ডিপ্রেশন কেমনে যায় আমি নিজেও যাই না। যদি ডিপ্রেশন কেমনে যায় এটা জানতাম তাহলে তো এই প্রতি বছর এই কাহিনী করা লাগতো না, প্রতি বছর যে এই যে প্যারা ঘাড়ে নেওয়া লাগতো না। এই জিনিস দেখা গেছে হঠাৎ করে এই একটা সময়ের পর, একটা সার্টেন পিরিয়ড পর এই জিনিস অটোমেটিকই চলে যায়। বাট এই যে প্যারাটা দেওয়া যায় না 10-15 দিন 1 মাসের যে প্যারাটা দেওয়া যায়, এই প্যারাটাই তো সমস্যা, এই প্যারাটাই তো মাথায় নেওয়া যায় না, এই প্যারাটা মানে সিরিয়াস কষ্ট দেয়। এখন ঘটনা হয়েছে এই ডিপ্রেশন কমানোর কি ওষুধ আছে, ভালো লাগে না ফ্রেশ কাটানোর কোনো চিকিৎসা আছে কিনা আমি নিজেও জানি না। থাকলে আপনাদের কাছে যদি কোনো, আমার অডিয়েন্সের কাছে যদি কোনো এই বিষয়ে কোনো পরামর্শ থাকে আন্তরিকভাবে আমি বলতেছি ভাই আমার একটু জানান। এই যে প্রতি বছরে যে ডিপ্রেশন খেলা শুরু হয় আমার ভিতরে, এটা কমানোর ওষুধ কি, এটা চিকিৎসা কি, কারো কাছে যদি এটার কোনো বুদ্ধি থাকে অবশ্যই আমাকে পরামর্শ দিয়ে বাধিত করবেন। আমি সকল পরামর্শই মাথায় নেওয়ার চিন্তা ভাবনা করব, কারণ ভাই এটা রিপিটেডলি হইতেছে এই জিনিসটা না, মানে একটা সময় পর অসহ্য লাগে। এই যে 15-20 দিন হয়ে গেছে ব্লগ দিছি মাত্র 2টা না 3টা, শুধু ব্লগ না অন্য যে কোনো কাজ, বাসার কাজ, যে কোনো কাজেই মন যেন বসে না, কোনো কাজই ভালো লাগতেছে না। বাসা থেকে বের হইতেছি তাও ভালো লাগতেছে না, বাইক চালাতেও এখন ইদানিং বোরিং লাগতেছে। আচ্ছা, অনেক কাহিনী ইচ্ছা হইলো, এখন ব্লগ শেষ করি। বহুদিন পর আমার প্রিয় জায়গায়, আগে ছোটবেলায় আমি যখন ব্লগ স্টার্ট করি তখন আমার ম্যাক্সিমাম ব্লগ শেষ করতাম আমি এই জায়গাটায়। তো আজকে বহুদিন পর এই জায়গাটায় আইসা মনে হলো ব্লগটা আজকে এই জায়গায় শেষ করি। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে সামনের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চাও।